হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সি প্রোগ্রামটা লিখব, ঠিক আছে? সি প্রোগ্রামটা দেখে আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখব, এটাই আসলে নিয়ম, ঠিক আছে? যে কোনো সি প্রোগ্রাম লেখার আগে তার স্ট্রাকচার লিখতে হয়, ঠিক আছে? স্ট্রাকচার মানে যে আমরা প্রোগ্রামিংটা করব কিসের ভিতর, যে স্ট্রাকচার মানে প্রথম হেডার ফাইল দেওয়ার আগে হ্যাশ ইনক্লুড এস টি stdio.h এই হেডার ফাইলটা আমাদের লাগবে। স্ট্যান্ডার্ড যে হেডার ফাইলটা সেটা সব প্রোগ্রামে সব স্ট্রাকচারের ভিতরে থাকবে, ঠিক আছে? তারপর নিতে আমাদের মেইন নামে একটি ফাংশনের প্রথম ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেনথেসিস, শেষে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস। আমি শেষ পরে করতেছি, কারণ এখানে যদি আগে শেষ করে ফেলি তাহলে সেটা আবার মোছা লাগতে পারে, আবার স্পেসটা বড় করা লাগতে পারে, ঠিক আছে? এই সমস্ত সমস্যা আসলে কম্পিউটারে করার ক্ষেত্রে হয় না, এই কারণে বোর্ডে করার ক্ষেত্রে এইভাবে আমরা শেষ পরে করব, ঠিক আছে? এখন দুইটি সংখ্যা আমাদের নির্ণয় করার জন্য আমাদের প্রথম দুইটি সংখ্যা নিতে হবে। পূর্বই বলে রাখা ভালো যে আমরা এই সি প্রোগ্রামটা করব স্ট্যাটিক ওয়েতে। দুইটি সংখ্যা আমরা স্ট্যাটিক ভাবে নেব, ঠিক আছে? স্ট্যাটিক মানে স্থির। স্ট্যাটিক কিরকম? মনে করো আমি দুইটা ভেরিয়েবল নেই, এর ভিতরে আমি রাখি 10, বির ভিতর রাখি 15 এবং সাম নামে আরেকটি ভেরিয়েবল আমি নিয়ে নেই, ঠিক আছে? তিনটা ভেরিয়েবলে হয়ে যাবে। এখন যেহেতু এই ভেরিয়েবলগুলো ভিতর ইন্টিজার টাইপের ডেটা আছে, সুতরাং এগুলোর পূর্বে কি দিতে হবে? ইন্ট নামে একটি কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? কারণ আমাদের এই ভেরিয়েবলের ভিতরে যে স্টোর করছি 10 এবং 15। 10 একটি ইন্টিজার টাইপের ভ্যালু, 15 একটি ইন্টিজার টাইপের ভ্যালু, সুতরাং আমাদের ইন্ট নামে কিওয়ার্ডটা দিতে হবে। এখন যেহেতু ভেরিয়েবল মানে কি পাত্র, তাই না? পাত্রের ভিতরে আমরা এ নামক পাত্রের ভিতরে 10 রেখেছি, বি নামক পাত্রের ভিতরে 15 রেখেছি, আর একটা পাত্র সামনে এসে এটা আমাদের লাগবে বলে আমরা নিয়ে রেখেছি, ঠিক আছে? এখন আমাদের যেহেতু সংখ্যাগুলো নেওয়া হয়ে গেল, এখন আমাদের কি করতে হবে? দুইটা সংখ্যার যোগ করতে হবে। যোগ কি? এ প্লাস বি, এর মান 10 এবং বির মান 15, এই দুইটা যোগ হয়ে কি হবে? সাম নামক যে ভেরিয়েবল, ঠিক আছে, এই সাম নামক ভেরিয়েবলের ভিতর জমা হবে, স্টোর হবে। এই কারণে আমরা পূর্বেই সাম নামক ভেরিয়েবলটা নিছি, ঠিক আছে? এখন এই সাম নামক ভেরিয়েবল যে আমরা এখানে নিলাম, এটা অন্য কোনো নামও তো আমরা নিতে পারি, কারণ ভেরিয়েবল যে কোনো নামে হতে পারে, ঠিক আছে? কিন্তু শর্ত কি? আমাদের কিছু নিয়ম মানতে হয়, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। এখন যদি এখানে সাম নামক ভেরিয়েবলটা আমি নিতাম, কিন্তু এখানে আমি এটা ডিফাইন করতাম না, এগুলোকে বলা হয় ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ঠিক আছে? এবং ভ্যালু দেওয়া মানে ডিফাইন করা, ঠিক আছে? ভেরিয়েবলের মান ডিফাইন করা, আর ভেরিয়েবলে একটা নেওয়া মানে নাম দেওয়া মানে এটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম। এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, এখানে ভেরিয়েবলের ভিতরে একটি মান দেওয়া হয়েছে, ঠিক আছে? যদি আমি মান নিতাম কিন্তু ডিক্লেয়ার করতাম না, তাহলে সেটা কিন্তু
আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইরর দেখাবে, ইরর দেখাবে। ঠিক আছে, এখন আমাদের যোগ হয়ে গেল। যে কোনো কিছু যোগ করার পূর্বে, যোগ করার পর আমরা সেটা কি করতে হয়, প্রদর্শন করাইতে হবে, দেখাইতে হবে, তাই না? আমাদের সেটা দেখাইতে হবে। আমরা জানি যে কোনো কিছু প্রদর্শন বা আউটপুট দেওয়ার জন্য আমাদের কি ফাংশন ব্যবহার করতে, লাইব্রেরি ফাংশন। একটা লাইব্রেরি ফাংশন আছে, সেটা প্রিন্টএফ। প্রিন্টএফ আমাদের ব্যবহার করতে হবে। এখন আমরা যদি দেই প্রিন্টএফ, প্রিন্টএফ, ঠিক আছে, তারপরে এখন আমাদের এই এস সাম নামে যে ভেরিয়েবল, তার ভিতরে আমাদের কি ডেটা স্টোর হয়েছে। ডেটা টাইপ 4 ধরনের, ক্যারেক্টার টাইপ, ইন্টিজার টাইপ, ডাবল এবং ফ্লোট এবং ডাবল। ঠিক আছে, এই 4 ধরনের ডেটা টাইপ নিয়ে সি প্রোগ্রামিং কাজ করে। এখন এর ভিতরে কি নামক ডেটা স্টোর হয়েছে, ঠিক আছে, ইন্টিজার টাইপের ডেটা স্টোর হয়েছে। সুতরাং ইন্টিজার টাইপের ডেটাকে প্রদর্শন করার জন্য আমাদের কি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হয়, %d। %d ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হয় এবং প্রতিটা ফরম্যাট স্পেসিফায়ার কিসের ভিতর লিখতে হয়, ডাবল কোটেশনের ভিতর, ডাবল কোটেশনের ভিতর। ঠিক আছে, তারপরে একটা কমা দিতে হবে। তারপরে যে ভেরিয়েবলের ভিতর ওই মানটা জমা আছে, অর্থাৎ যাকে আমরা দেখাইতে চাই, যে জিনিসটাকে আমরা দেখাইতে চাই, ওইটা কোন ভেরিয়েবলের ভিতর যুক্ত আছে, সাম ভেরিয়েবলের ভিতর যুক্ত আছে। সুতরাং এখানে লিখে দিতে হবে কি, সাম। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, যে কোনো স্টেটমেন্টের শেষে সেমিকোলন। ঠিক আছে, প্রোগ্রামিংটা হয়ে গেল। এখন কি করতে হবে, এখন এই যে মেইন যে একটা ফাংশন শুরু হয়েছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখন সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে, তাই না? তবে সেকেন্ড ব্র্যাকেটের শেষের পূর্বে কি লিখতে হয়, রিটার্ন 0, রিটার্ন 0। তারপরে সেকেন্ড ব্র্যাকেট এখানেও শেষ করা যায়, এখানেও শেষ করা যায়। আমি এখানে শেষ করে দিই, শেষ। ঠিক আছে, এই যে আমাদের সি প্রোগ্রামটা আমরা করলাম। এটার প্রথমেতে আমরা কি দিয়েছি, হেডার ফাইল যুক্ত করেছি, কারণ এই হেডার ফাইলের আন্ডারে এই প্রিন্টএফ নামক যে লাইব্রেরি ফাংশনটি আছে, এটা আমাদের কাজ করাইতে হবে। এই কারণে এই হেডার ফাইলটা যুক্ত করেছি। তারপরে মেইন নামে একটা কি নিয়েছি, ফাংশন নিয়েছি। ঠিক আছে, এই ফাংশনের ভিতরে আমাদের 3টা ভেরিয়েবল লাগবে, 2টা ভেরিয়েবলের মান আমরা নিয়েছি 10 এবং 15। ঠিক আছে, প্রথমত ভেরিয়েবল কি করতে হয়, ডিক্লেয়ার করতে হয়, a b c। তারপরে আমরা এখানে ভেরিয়েবল মান দিয়েছি 10 এবং 15। তারপর 2টা ভেরিয়েবল আমরা যোগ করেছি। ভেরিয়েবল যোগ করা মানে কি, 2টার মান যোগ করা। মান যোগ করে আমরা কি করছি, সাম নামক যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের ভিতর আমরা এটা স্টোর করেছি। ঠিক আছে, তারপরে আমরা কি করছি, সামের ভিতর যে স্টোর করা যে সংখ্যাটি, সেটা প্রদর্শনের জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করতে হবে। এই প্রিন্টএফ ব্যবহার করার জন্য প্রিন্টএফ নামক যে লাইব্রেরি ফাংশন, এটা ব্যবহার করে আমরা কি দিয়েছি, যেহেতু এই সামের ভিতর যে ভ্যালুটা স্টোর হয়েছে সেটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু, এবং ইন্টিজার টাইপের ভ্যালু প্রদর্শনের জন্য আমরা %d নামক ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হয়। এই ফরম্যাট স্পেসিফায়ার %d দেওয়ার পরে পরবর্তী এই সামটা এখানে দিয়ে দিতে হবে, কারণ সাম নামক ভেরিয়েবলের ভ্যালুটা আমরা দেখাইতে চাই। তারপরে প্রোগ্রামটি শেষ করার আগে রিটার্ন 0, তারপরে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটি শুরু হয়েছে এখানে শেষ। এখানে মূলত এটাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এখন আমরা সি প্রোগ্রাম দেখে দেখে আমরা অ্যালগরিদম করব। ঠিক আছে, তা আমরা অ্যালগরিদম, ঠিক আছে, অ্যালগরিদম অ্যালগরিদম কি, একটা ধাপে ধাপে একটা সমস্যার সমাধান করা। আমরা জানি অ্যালগরিদম কি, ধাপে ধাপে একটা সমস্যা সমাধান করা। তাই যদি ধাপ 1 বা 1, ধাপ 1 অ্যালগরিদম, বাংলা অথবা ইংরেজি
যে কোনো কিছুতে লেখা যায়, এটা কোনো সমস্যা নাই। তবে সি প্রোগ্রাম অবশ্যই ইংলিশে লিখতে হবে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অন্য কোনো ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, হোক চায়না, হোক জাপান, হোক রাশিয়ান, ঠিক আছে, যত বড় বড় ক্ষমতাশীল দেশই হোক না কেন, একমাত্র সি প্রোগ্রাম করা হয় ইংলিশে, ঠিক আছে। অ্যালগোরিদম যে কোনো ভাষায় হতে পারে। ধাপ 1, তাহলে যে কোনো প্রোগ্রাম ভাষা শুরু করার আগে শুরু করতে হবে, তাই না? শুরু করি। ধাপ 2, শুরু করার পর আমরা কি করেছি, এখন শুরু করি, প্রোগ্রামটা শুরু করি। ধাপ কি করেছি আমরা, ভেরিয়েবলের ভিতর মান স্টোর করেছি, তাই না? a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 15 নেই বা নির্ধারণ করি। তাহলে কি লেখা যায়, a ইকুয়াল টু 10 এবং b ইকুয়াল টু 15 নির্ধারণ করি। নির্ধারণ করছি। এখন ধাপ 3, এই ভেরিয়েবলটা নির্ধারণ করার পর আমরা কি করেছি, যোগ করেছি। এ তো এখানে কি লেখা যায়, পরবর্তী ধাপে কি লেখা যায়, এ ও বি এর মান যোগ করে যোগফল সাম নামক চলকের ভিতর রাখি। এটা লিখলে হয়ে যায়, সমস্যা নেই। এ ও বি এর মান যোগ করে যোগফল সাম নামক চলকে রাখি। আমরা জানি যে ভেরিয়েবলের বাংলা হলো চলক এবং ইংলিশে বলা হয় ভেরিয়েবল, বাংলায় বলা হয় চলক। চলকে রাখি, যোগ করে সাম নামক চলকে রাখি। তারপরে ধাপ 4, সাম নামক চলকে, এখন সাম নামক চলকের ভিতর যে মানটা আছে সেটা আমরা এখন ফলাফল আমরা প্রিন্ট করেছি বা ফলাফল হিসেবে আমরা সেটা প্রদর্শন করেছি। তাহলে কি লেখা যায়, সাম চলকের ফলাফল হিসেবে সাম চলকের মানকে প্রদর্শন করি। ওকে, ফলাফল হিসাবে সাম চলকের মানকে প্রদর্শন করি। ফলাফল হিসেবে সাম চলকের মানকে প্রদর্শন করি। ধাপ 5 শেষ করি।
প্রোগ্রামটা শেষ করি, শুরু করি। a = 10, b = 15 নির্ধারণ করি, যেহেতু এটা স্ট্যাটিক ওয়েতে প্রোগ্রামিং করা হয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখবো কিভাবে ডাইনামিক উপায়ে প্রোগ্রামিং করা যায়। ডাইনামিক মানে কি? পরিবর্তনশীল। ঠিক আছে, তখন আর এই 10 এবং 15 আমরা নির্ধারণ করে দেব না, তখন সেটা থাকবে ডাইনামিক, সেটা থাকবে পরিবর্তনশীল। অর্থাৎ এখানে 10ও হইতে পারে, 5ও হইতে পারে, আবার এখানে 10 হইতে পারে, 150 হইতে পারে। ঠিক আছে, এটা ঠিক নেই। ঠিক আছে, যে কোনো নাম্বার এখানে হতে পারে। সুতরাং এটা নির্ধারণ করা হয়েছে, কিন্তু তখন আর নির্ধারণ করা হবে না। a ও b এর মান যোগ করে যোগফল সাম নামক চলকে রাখি। ফলাফল হিসেবে সাম চলকের মানকে প্রদর্শন করি, তারপরে শেষ করি। এখন চলো আমরা এই সি প্রোগ্রামের আমরা ফ্লোচার্ট, এই সি প্রোগ্রামিং এর উপর ভিত্তি করে আমরা একটা ফ্লোচার্ট, এই প্রোগ্রামিং এর ফ্লোচার্ট লিখব। ফ্লোচার্ট বাংলা ইংরেজি শব্দ, এর বাংলা হলো প্রবাহ চিত্র। ঠিক আছে, তাই ফ্লোচার্ট ফ্লোচার্ট বাংলা অথবা ইংলিশে লেখা যায়। ঠিক আছে, সমস্যা নেই। প্রথম শুরু করতে হয়, তাই না? এখন দেখো, ফ্লোচার্ট যদি আমরা বাংলায় লিখি তাহলে এটার ভিতর অনেক হিজিবিজি দেখা যাবে। ঠিক আছে, সুতরাং আমাদের এই ফ্লোচার্টটা ইংলিশে লিখলে ভালো হবে। ঠিক আছে, এই কারণে আমরা ফ্লোচার্ট সবসময় ইংলিশে লেখার চেষ্টা করব। স্টার্ট, যে কোনো কিছু কাজ শুরু করার আগে স্টার্ট। ঠিক আছে, স্টার্ট শুরু করলাম। স্টার্টের পর কি হয়েছে? আমরা দুইটা ভেরিয়েবলে মান ডিফাইন করেছি। কোনো কিছু গ্রহণ বা কোনো আউটপুট দেওয়ার জন্য, গ্রহণ মানে ইনপুট, আউটপুট মানে প্রদর্শনের জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করি? আমরা সামান্তরিক চিহ্ন নেই, তাই না? সামান্তরিক। কোনো ভেরিয়েবলের মান গ্রহণ বা কোনো ভেরিয়েবলের মান প্রদর্শনের জন্য সামান্তরিক ব্যবহার করতে হয়। ঠিক আছে, ফ্লোচার্টে। সুতরাং আমরা দুইটা ভেরিয়েবলের মান নিয়েছি। কি আছে? a = 10, b = 15, a = 10, b = 15। এই ভেরিয়েবলের মান গ্রহণ করার পর আমাদের কি করতে হয়েছে? একটি ম্যাথমেটিক্যাল টার্ম করতে হয়েছে। ঠিক আছে, সেটা কি? যোগ। কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনের জন্য বা কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার জন্য আমাদের কোন সিম্বল ব্যবহার করতে হবে? আমরা ইতিপূর্বে জেনেছি যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ, কোন ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধানের জন্য আমাদের কি করতে হয়? আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্র নিতে হয়। কি আছে? সাম = a + b। সাম = a + b, অর্থাৎ a + b এর মান সাম নামক ভেরিয়েবলের ভিতর স্টোর হয়েছে। তারপরে কি আছে? আমাদের একটা প্রিন্ট এসেছে, তাই না? প্রিন্ট মানে কি? আউটপুট দেওয়া। আউটপুট বলেছি যে ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক সিম্বল ব্যবহার হয়। ঠিক আছে, সামান্তরিক প্রতীক ব্যবহার হয়। এখন আমাদের কি নিতে হবে? আউটপুটের জন্য সামান্তরিক নিতে হবে।
প্রিন্ট সাম। এই সাম নামক ভেরিয়েবলের ভিতর যে ডেটা স্টোর হয়েছে সেটা আমরা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এখন কি করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে। শেষের জন্য এই টার্মিনাল সাইন ব্যবহার করা হয়, এক্ষেত্রে টার্মিনাল সাইন, টার্মিনাল প্রতীক, ঠিক আছে। ইন্ট ভিউয়ার্স, আশা রাখি তোমাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।